আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমার একটি পছন্দের খাবার আজকে রান্না করব। তো রান্নাটা হচ্ছে কচুরলতি আর কাঁঠালের বীজ দিয়ে চাপা শুটকির তরকারি। তো দেখে নেওয়া যাক প্রথমে কি নিয়ে নিই। প্রথমে নিয়ে নিলাম হচ্ছে কাঁঠালের বীজ, তারপরে হচ্ছে কচুরলতি, চাপা শুটকি আর বাটা মসলা নিয়ে নিলাম। তো প্রথমে বসিয়ে দেব চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেব চাপা শুটকিটা দেওয়ার পর দিয়ে দেব কড়াইয়ে হচ্ছে বাটা মশলার তরকারি কিন্তু সবসময় স্বাদটা একটু বেশি হয়ে থাকে। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, পরিমাণ মতো হলুদ আর ধনিয়ার গুঁড়া, আর সবশেষে দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কাঁঠালের বীজটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালের বীজটা ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কচুরলতি দিয়ে তারপর আবার ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কচুরলতিটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর জালটা কমিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখব লতিটা হয়ে গেছে কিনা। তো তরকারির লতিটা হয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচা মরিচ উপর দিয়ে, তারপরে আবার একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব কাঁচামরিচগুলো যাতে ওটার গন্ধটা যাতে তরকারির মধ্যে যায়। তারপরে নামিয়ে নেব একটি বাটির মধ্যে নিয়ে এই তরকারিটা গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন। তো আমার পছন্দের খাবারটা আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন।